যুবসাথীর ভোটের আগে যে টাকা পাওয়ার কথা ছিল, যারা এখনো একটা পেমেন্ট পাওনি বা যারা একটা করে পেমেন্ট পেয়েছো, নেক্সট পেমেন্টটা তাদের আসেনি। তো ভোটের আগে পাওয়ার সম্ভাবনা ছিল, আশা ছিল। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিচ্ছে, স্টেজ প্রোগ্রামে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা টাকাগুলো দিতে বিজেপি সরকার নাকি তাদের বাধা সৃষ্টি করছে। যাই হোক, কিছু কিছু মিস ম্যাচের জন্য দিতে পারেনি। তো এই টাকাগুলো ভোটের আগে আর কেউ পাবে না, কারণ ভোট 23 তারিখে ভোট, আর দুদিন পরেই ভোট। ভোটের আগে আর টাকা কেউ পাবে না, যা পাবে ভোটের পর। আমার কমেন্ট বক্সে এসে অনেকজনের কোশ্চেন আছে, আমরা কি টাকা পাবো না, ভোটের আগে টাকা না দিলে ভোট দেবো না। তাদের উদ্দেশ্যে বলবো যে প্রকল্পটা যখন চালু করেছে, টাকা অবশ্যই দেবে। কিছু জন পেয়েছে, 50% লোক মনে হয় পেয়ে গেছে, 50% পায়নি। বা 50% যারা পেয়েছে তারা একটা করে পেমেন্ট পেয়েছে, নেক্সট এপ্রিলের পেমেন্টটা পায়নি। তো তারা ভোটের পর পর টাকা সবার দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। প্রকল্প যখন চালু করেছে টাকা অবশ্যই দেবে। যুবসাথী স্ট্যাটাস চেকের অপশন আসছে না। আর ভূমিহীন ক্ষেত মজুর জন্য বলে রাখি, ভূমিহীন ক্ষেত মজুরদের 10% লোকের টাকা ঢুকেছে, 90% লোকের টাকা ঢোকেনি। তো সেগুলোও কিন্তু ভোটের আগে আর পাবে না। যদি পাও তাহলে ভোটের পরে, ভোটের আগে আর কোনো গল্প হবে না। আর কেউ কোনো প্রকল্পের টাকা ভোটের আগে আর পাবে না, কারণ ভোটের আগে এই দুদিন পর ভোট, এর আগে আর টাকা দিতে পারে না। তো চিন্তার কোনো কারণ নেই, যারা পাওয়ার যোগ্য অবশ্যই ভোটের পর তারা টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এসএমএস নাও আসতে পারে, টাকা ডাইরেক্টলি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।